সোনাতে বিনিয়োগের মোটামুটি দুটো উপায় আছে। প্রথম উপায় ফিজিক্যাল গোল্ড। ফিজিক্যাল গোল্ড মানে কি? মানে আপনি সোনার গয়না, সোনার কয়েন কিংবা সোনার পাতেতে ইনভেস্ট করতে পারেন। কিন্তু এই ফিজিক্যাল গোল্ডেতে ইনভেস্টমেন্টের কিছু অসুবিধে আছে। প্রথম সেটা হচ্ছে এর পিওরিটি ইস্যু। চুরি হয়ে যাবার ভয় থাকে, লকারে রাখতে হয়। তাছাড়া সোনার মেকিং চার্জ আছে। সোনা কেনা বেচার সময়তেও দামের তারতম্য দেখা যায়। তো এইগুলো হলো আপনার ফিজিক্যাল গোল্ডে ইনভেস্টমেন্টের সমস্যা। এরপরে আসি ডিজিটাল ওয়েতে সোনাতে ইনভেস্টমেন্টের উপায়। প্রথম সেটা হচ্ছে সোভারিন গোল্ড বন্ড। এটা খুব একটা ভালো উপায় ছিল, গভর্নমেন্ট ব্যাকড, ইন্টারেস্ট পাওয়া যেত। কিন্তু বর্তমানে নতুন করে আর কোনো এর ইস্যু আসছে না, সুতরাং এটাতে আপনি এখন ইনভেস্ট করতে পারবেন না। 2 নম্বর যে অপশনটা থাকছে সেটা হচ্ছে ডিজিটাল গোল্ড। ডিজিটাল গোল্ডের ক্ষেত্রে কনভিনিয়েন্স আছে, অল্প টাকাতেও ইনভেস্ট করা যায়। কিন্তু এর সব থেকে বড় সমস্যা, এটা কিন্তু সেবি রেগুলেটেড নয়। সেই কারণের জন্যই ডিজিটাল গোল্ডে কিন্তু আপনার একটা রিস্ক থেকেই যায়। আর একটা অপশন আছে, সেটা হচ্ছে গোল্ড ইটিএফ বা গোল্ড মিউচুয়াল ফান্ড। এটা সেবি অ্যাপ্রুভড, ইনভেস্ট করাও সহজ। কিন্তু এখানে সমস্যা হলো যে এখানে আপনি মিউচুয়াল ফান্ডের ইউনিট পাবেন, ডাইরেক্ট সোনার ইউনিটটা আপনি পাবেন না, মিউচুয়াল ফান্ডের ইউনিট পাবেন। তো এটা একটা ইনডাইরেক্ট ওয়েতে সোনাতে আপনার ইনভেস্ট হচ্ছে। কেমন হতো যদি এই ফিজিক্যাল গোল্ডের সুবিধে আর ডিজিটাল গোল্ডের কনভিনিয়েন্স এই দুটো একটা প্রোডাক্টই থাকতো? হ্যাঁ, এইরকম একটা প্রোডাক্ট খুব শীঘ্রই আসছে, আর তার নাম হচ্ছে ইজিআর, ইলেকট্রনিক গোল্ড রিসিপ্ট। এখানে আপনি পেয়ে যাবেন ফিজিক্যাল গোল্ডের সুবিধে, ডিজিটাল গোল্ডে ইনভেস্টমেন্টের কনভিনিয়েন্স, সেবি রেগুলেশন, ডিম্যাট হোল্ডিং এবং ফিজিক্যাল ডেলিভারি অপশনও। আজকের ভিডিওতে আমি ইজিআর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ইজিআর কি? দেখুন, ইজিআর এর পুরো নাম তো আগেই বলে দিয়েছি, ইলেকট্রনিক গোল্ড রিসিপ্ট। ইজিআর এতে ফিজিক্যাল গোল্ডের ব্যাকআপ থাকে। ফিজিক্যাল গোল্ডটা কেনা হয় এবং সেটা সেবি অ্যাপ্রুভড ভল্টেতে জমা থাকে। আপনি সেই যে গোল্ড যেটা আপনি ইনভেস্ট করেছেন তার একটা ইউনিট হিসাবে পাবেন, এবং সেই ইউনিটটা মানে যত গ্রাম গোল্ড কিনছেন সেটা ইলেকট্রনিক ফরম্যাটে থাকবে এবং আপনার ডিম্যাট অ্যাকাউন্টেতে সেই গোল্ডটা জমা থাকবে, এবং দরকার মতো সেটা আপনি কিনতে বা বিক্রি করতে পারবেন। এবং চাইলে ওই ইলেকট্রনিক গোল্ডটা আপনি ফিজিক্যাল ফর্মেতে আপনার ঠিকানাতে চেয়েও নিতে পারবেন। এইবার আপনাকে ইজিআর এর একটা সিম্পল এক্সাম্পল দিই। মনে করুন আপনি একটা 1 গ্রামের ইজিআর কিনেছেন। তার মানেটা কি? তার মানে 1 গ্রামের একটা সোনা কেনা হয়েছে, ব্যাকআপ আছে। সেই সোনাটা সেবি অ্যাপ্রুভড ভল্টেতে জমা আছে, আপনার নামেই 1 গ্রাম সোনা জমা আছে, এবং সেই যে সোনার ওনারশিপটা সেটা ডিম্যাট ফর্মেতে আছে, মানে ডিম্যাটেরিয়ালাইজ ফর্মেতে আছে। আপনার যে ডিম্যাট অ্যাকাউন্ট সেখানে শো করবে যে আপনার নামে এত গ্রাম সোনা কেনা হয়েছে, আপনি তার রিসিপ্টটা পেয়ে যাচ্ছেন ওইখানেতে, এবং অ্যাকচুয়াল সোনাটা সেটা ভল্টেতে রাখা থাকছে। এইবার প্রশ্ন হলো যে এই ইজিআর কে এটাকে রেগুলেট করে? এইটা জানা কিন্তু খুব জরুরি। যে কোনো ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এইগুলো জানা খুব জরুরি যে রেগুলেটর কারা, এখানে কি রিস্ক থাকছে। রেগুলেটর যদি না থাকে তাহলে কিন্তু সেখানে ফ্রড হয়ে যাওয়ার ভয় থাকে। এখানে কিন্তু রেগুলেটর হচ্ছে এসিবিআই বা সেবি, সুতরাং এখানেতে কিন্তু আপনার পুরো রেগুলেশন থাকছে। এটাকে কেনা বা বেচা যায়, কারণ যেহেতু ডিম্যাট ফর্মে আছে। কোথায় কেনা বেচা যাবে? এনএসই বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বিএসসি বা বম্বে স্টক এক্সচেঞ্জ, মানে শেয়ার যেখানেতে কেনা বেচা হয় এটাও কিন্তু সেই সমস্ত জায়গাতেই কেনা বেচা হবে। আর এটা হোল্ড করে কোথায় রাখা হবে? এনএসডিএল বা সিডিএসএল। আপনারা জানেনই যে আমরা যদি শেয়ার কিনি তাহলে সেই শেয়ারটাও দেখবেন ওই এনএসডিএল অথবা সিডিএসএল এতে জমা থাকে। তো আপনার এই ডিম্যাট ফর্মের গোল্ডটাও কিন্তু এই এনএসডিএল অথবা সিডিএসএল এতে জমা থাকবে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে ইজিআর এর সব থেকে বড় স্ট্রেংথ কি? এর সব থেকে বড় স্ট্রেংথ হচ্ছে ওয়েল রেগুলেটেড। এই প্রোডাক্টটা খুব সেফ জায়গাতে আছে, সুতরাং এখানেতে আপনার কোনো ফ্রড হয়ে যাবার ভয় নেই। এইবার ইজিআর এর থ্রু দিয়ে আপনি যে গোল্ড কিনছেন তার পিওরিটি কেমন হবে? দেখুন, এক্ষেত্রে দুটো পিওরিটি থাকবে। একটা হচ্ছে 999 পিওরিটির গোল্ড, আর একটা হচ্ছে 995 পিওরিটির গোল্ড। এইবার প্রশ্ন হলো যে কত টাকার গোল্ড এখান থেকে কেনা যাবে, মিনিমাম কত দিয়ে শুরু করা যায়? দেখুন, বিভিন্ন ডিনোমিনেশনের গোল্ড আছে, মানে বিভিন্ন ওজনের। সব থেকে কম 100 মিলিগ্রাম, মানে 100 মিলিগ্রামের সোনা কিনতে পারেন। ধরুন আপনি 500 মিলিগ্রাম কিনতে চান, তাহলে কি করবেন? 100 মিলিগ্রামের 5টা ইউনিট কিনে নিলেন।
বা মনে করুন আপনি 1 গ্রাম কিনতে চান, তাহলে 1 গ্রামের একটা ডিনোমিনেশন নিতে পারেন। 6 গ্রাম কিনতে চান, তাহলে 6টা 1 গ্রামের ডিনোমিনেশন নিতে পারেন। এরকম বিভিন্ন ডিনোমিনেশনের পাওয়া যায়। এইবার সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, কিভাবে কিনবো বা কিনতে গেলে আমার কি কি লাগবে। দেখুন, এখানে ইনভেস্ট করতে গেলে আপনার কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট আর ট্রেডিং অ্যাকাউন্ট লাগবে। সুতরাং যদি আপনি অলরেডি শেয়ারেতে ইনভেস্ট করেন, তাহলে তো আপনার কাছে অলরেডি এগুলো আছে, সুতরাং এখানেতে আপনি অবশ্যই ইনভেস্ট করতে পারবেন। কিন্তু যাদের কাছে এগুলো নেই, তাদেরকে কিন্তু আপনার ডিম্যাট আর ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হবে। বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, যেমন ধরুন রেগুলার যেগুলো সিকিউরিটিজ প্ল্যাটফর্ম, এইচডিএফসি সিকিউরিটিজ, আইসিআইসিআই সিকিউরিটিজ, ওইখান থেকেও কিনতে পারেন। অথবা বিভিন্ন যে অনলাইন ডিসকাউন্ট ব্রোকার থাকে, যেমন ধরুন জিরোধা, গ্রো, অ্যাঞ্জেল ওয়ান, এদের থ্রু দিয়েও আপনি কিনতে পারেন। এইবার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, কবে থেকে এখানে আমি কেনা বেচা শুরু করতে পারবো, যদি আমি কিনতে চাই কবে থেকে এটা পাবো? 18ই মে সোমবার থেকে এটা পাওয়া যাবে। এইবার এই ইজিআর নিয়ে কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে দিই, যে প্রশ্নগুলো সম্ভবত আপনার মনে আসতে পারে। প্রথম প্রশ্ন, আমি কি এই ইজিআর কে ফিজিক্যাল গোল্ডে কনভার্ট করতে পারি? উত্তর হলো হ্যাঁ। যে কোনো সময়েতেই আপনার এই ইলেকট্রনিক ফর্মেতে যে গোল্ড বা সোনাটা আছে, সেটা আপনি চাইলে সেটাকে ফিজিক্যাল ফর্মেতে কনভার্ট করতে পারেন। সেজন্য আপনাকে একটা রিকোয়েস্ট লেটার দিতে হবে, তাহলে ওই ভল্ট থেকে ওই সোনাটা সেটা আপনার ফিজিক্যাল ফর্মেতে আপনার অ্যাড্রেসে চলে আসবে। তবে হ্যাঁ, ইলেকট্রনিক ফর্ম থেকে ফিজিক্যাল ফর্মে কনভার্ট করতে গেলে 3% জিএসটি লাগবে। আর আপনার এখানে আসার জন্য কিছু লজিস্টিক খরচা আছে, তো কুরিয়ার চার্জ বা অন্যান্য লজিস্টিক যে খরচা আছে, সেই খরচাটা আপনাকে দিতে হবে। 2 নম্বর প্রশ্ন, যে মিনিমাম কত গ্রাম ইনভেস্ট করা যাবে? মিনিমাম 100 মিলিগ্রাম আপনাকে কিনতে হবে, এটাই হচ্ছে সব থেকে কম। 3 নম্বর প্রশ্নটা, সেটাও খুব গুরুত্বপূর্ণ, এই ইজিআর কি আমার ওই ডিজিটাল গোল্ডের থেকে বেশি সেফ? অবশ্যই বেশি সেফ। কারণ ডিজিটাল গোল্ড যদিও এটা কনভিনিয়েন্ট, অনেকেই ডিজিটাল গোল্ড কেনা বেচা করেন, খুব অল্প টাকা দিয়েও এখানে ইনভেস্ট করা যায়, কিন্তু ডিজিটাল গোল্ড কিন্তু রেগুলেটেড না। বিশেষ করে এটা কিন্তু সেবি দ্বারা অ্যাপ্রুভড বা সেবি দ্বারা রেগুলেটেড না। আপনার এই যে ইজিআর, এটা হচ্ছে সেবি রেগুলেটেড প্রোডাক্ট, সুতরাং সেফটি কিন্তু এই ইজিআর এতে অবশ্যই বেশি থাকবে। পরের যে প্রশ্ন, সেটাও খুব ইম্পর্টেন্ট। ধরুন আমি ইজিআর বিক্রি করলাম, তাহলে বিক্রি করার পর আমাকে কি কোনো ট্যাক্স দিতে হবে? এটা জানা তো খুব জরুরি। হ্যাঁ, এর ক্ষেত্রে কিন্তু ট্যাক্স অ্যাপ্লিকেবল। ট্যাক্সটা কিরকম? 2 ধরনের ট্যাক্স হয়, একটা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেন, আর একটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেন। যদি আপনি আপনার ওই ইজিআর কেনার 24 মাসের মধ্যে, মানে উইদিন 24 মান্থস বিক্রি করে দেন, তাহলে শর্ট টার্ম ক্যাপিটাল গেন অ্যাপ্লিকেবল হবে। আর শর্ট টার্ম ক্যাপিটাল গেনের নিয়ম কি? যে লাভটা হচ্ছে সেটা আপনার ট্যাক্সেবল ইনকামে যোগ হবে এবং আপনার ইনকাম ট্যাক্স স্ল্যাব রেট অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে। আর যদি আপনি 24 মাসের পরে বিক্রি করেন, সেক্ষেত্রে এলটিসিজি বা লং টার্ম ক্যাপিটাল গেন অ্যাপ্লিকেবল হবে এবং সেটা আপনার রেটটা হচ্ছে 12.5%। যদি আপনি মিউচুয়াল ফান্ড বা পার্সোনাল ফাইন্যান্স সম্বন্ধে বিস্তারিত জানতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরটাতে যোগাযোগ করতে পারেন।